হলো আমার বালিশ। আমি আস্তে করে উঠেছি। এই যে আমি এইটুকু, মানে বুঝতে পারছো, আমি এইটুকু জায়গার মধ্যে শুয়েছিলাম। দেখো, দেখাচ্ছি একটু ভালো করে। এই যে এই দুইজন আমার দুই হাতের পাশে শুয়েছিল, আর আমি ওইটুকু জায়গায় কখন থেকে এত কষ্ট করে আমি শুয়েছি। আমি না এদিকে নড়তে পারছি, না ওদিকে সরতে পারছি। দেখো, বাচ্চা দুটো এত ভালো। আর এই যে আদার্সগুলো সব শুয়ে আছে। এই যে এই যে সব ঘুমাচ্ছে বিন্দাস। আর একটা কোথায় স্বজন, তো এসি চালিয়ে দিয়েছি, সব বিন্দাস ঘুমাচ্ছে। এই যে আমি উঠেছি এত কষ্ট করার পর, বাবারে বাবা, একদম আমি এদিকেও একটু সরতে পারছিলাম না, ওদিকেও একটু সরতে পারছিলাম না। দুজনে আমার, একজন বাঁ দিকে হাতে, আমার একজন ডান দিকে হাতে। পুচকুগুলোর মা নেই তো, খুব আদুরে বাচ্চা গো। মা খুব ছোটবেলাতেই মায়ের কাছ থেকে সরানো হয়ে গেছে। কষ্ট লাগে খুব। কি করে এরকম ছোট ছোট এত, মানে কি বলবো, এত ওরা ভালোবাসা বোঝে। এইরকম ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে এত কি করে অন্যায় করতে পারলো আমি জানি না। বাচ্চাগুলোকে ঠিকমতো তারা খেতে পর্যন্ত দিত না, মাছ দিত না। মাছে তাদের প্রবলেম, তাই তারা মাছ দিত না খেতে। ওই ক্যাট ফুড, মনে হচ্ছে পাউচের ক্যাট ফুডগুলো আনতো এভরিডে। ওই পাউচের ক্যাট ফুডে যতটা ক্যাট ফুড থাকতো, সেটাতে ওদের পেট ভরলে ভরতো, পেট না ভরলে না ভরতো। মানে মাছ দেওয়া হতো না। তাহলে চিন্তা করো, এই ছোট ছোট বাচ্চাগুলো 1 থেকে 1.5 মাস সেখানে ছিল, শুধু প্রায় বেশিরভাগ সময় ক্যাট ফুড খেয়ে। তাহলে তাদের শরীরে কি থাকে বলো? এই ছোট ছোট বাচ্চাদের, তাদের যদি 3-4 বেলা ক্যাট ফুডই খাওয়ানো হয়, তাহলে তাদের কি প্রোটিন থাকে শরীরে? একদম রোগা। মানে মানে ওদের মানে আমার বাড়ি থেকে যেরকম ছিল ওদের পশমের কোয়ালিটি, বড় বড় লেজ, মোটা, একদম তার বিপরীত হয়ে যেদিন আমার বাড়িতে এসছে, আমি তো মানে ওদের চেহারা দেখে আমি অবাক। মনে হচ্ছে গায়ে পশম না, এগুলো পশমটা পুরো মানে চামড়ার সাথে লাগা ছিল। মানে খালি এগুলোকে নিয়ে খেলতো, খালি ধরে কোলে নিত, খেলতো, মানে জাস্ট টাইম পাস। মানে ওদের খাওয়া দাওয়ায় কোনো ধ্যান ছিল না, শুধু খেলার জন্য নিয়ে গেছে। সারাদিন বউটা খেলতো, রাত্রেবেলা ওনার হাজবেন্ড কাজ থেকে আসলে ওনার হাজবেন্ড খেলতো। যেহেতু বউটার আপত্তি, তার হাজবেন্ড কাজ থেকে আসার পর সে মোবাইল ঘাটে। বউটার আপত্তি, তার মানে তার হাজবেন্ড কাজ থেকে আসার পর মোবাইল ঘাটে, বউটার সেটা পছন্দ না। তাই হয়তো বাচ্চাগুলোকে নিয়ে গেছে। রাত্রেবেলা যখন হাজবেন্ড কাজ থেকে আসে, তাহলে বাচ্চাগুলো ছিল, তাই বাচ্চাগুলোর সাথে খেলতো, তখন আর মোবাইল ঘাটতো না। মানে ভাবো তো, এগুলো একটা কথা? এগুলো একটা কথা? হ্যাঁ, বলতো আমার হাজবেন্ড মোবাইল ঘাটে, সবসময় মোবাইল নিয়ে বিজি থাকে, বাড়ি আসলেই আমি পছন্দ করি না। তো যবে থেকে বাচ্চাগুলো এসছে, আমার হাজবেন্ডের মোবাইল ঘাটা কমে গেছে। সব ঠিক আছে, তোমরা খেলছো, নিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু এইভাবে বাচ্চা কে ঘাটে? ঘেটে 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 একদম সে মনে হচ্ছে গায়ে পশম নেই, হাত দিলে মনে হচ্ছে না পশমগুলো চামড়ার সাথে লেগে রয়েছে। এরকম আমার বাড়িতে এত বাচ্চা, 27টা বাচ্চা ছিল আজ পর্যন্ত। সবাই বেঁচে থাকলে 27টা বাচ্চা হতো, বড় ছোট মিলিয়ে। এইরকম পশমের কোয়ালিটি, আর 3 মাস বয়সে এরকম এত ছোট ছোট সাইজ আমার বাড়িতে কোনোদিনও কোনো বাচ্চা হয়নি। ভালোবাসো, সব ঠিক আছে, টাইম পাস করতে সব ঠিক আছে, কিন্তু ওদের খেতে তো দেবে পেট ভরে। ওদের যেটা পুষ্টি, ওদের যেটা প্রোটিন খাবার, সেটা তো খেতে তো দেবে। এইটুকু এইটুকু বাচ্চা, ছোট ছোট 25 টাকা 30 টাকা, জানি না, আমি কোনদিন পাউচের ক্যাট ফুড কিনিনি। আমার তো কেজি হিসেবে বড় বস্তা আসে, 6 কেজি 7 কেজি। তো ওই
একটা করে পাউচ আনতো, ওই পাউচের মধ্যে যতটুকু ক্যাট ফুড থাকতো সেটা দিয়ে ওদের সারা দিন চলতো। এখানে যখন আমি খাবার বাড়ছি, প্রথমে তো দুদিন ওরা মানে একদম চুপচাপ ছিল, খেতে যেত না। তারপর থেকে আস্তে আস্তে আমার বাচ্চাগুলোর সাথে মিশতে শুরু করলো। আমার সাথে এই যে আজকে দেখো, আজকে 3 দিন, আজকে তৃতীয় দিন। ওরা এসছে 31 তারিখ সকালবেলায়, 1 তারিখটাও গেছে, আজকে 2 তারিখ। তো দেখো ওরা আমার কত কাছে চলে এসছে, তাহলে কত ভালো বাচ্চা। মানে আমার বাচ্চাগুলো এরকম ভাবে আমার কাছে এসে খুব কম ঘুমায়, চলে যায় এদিক ওদিক চলে যায়। ছোটবেলায় তাও থাকতো, এখন তো একদমই থাকে না। আর বাচ্চাগুলো কত ভালো। আর সত্যি কথা বলতে কি, আমি যখন ওদের জন্য মাছের মানে কাটা বাছছি, গরম মাছগুলোকে ঠান্ডা করছি, মানে তর সইছে না। মানে কত ওদের পেটে খিদে, মাছ দেখে ওরা মানে লাফালাফি শুরু করেছে। আমি কোনো একদিন ওই মাছ আমি ছাড়াবো, আর ওদের এই লাফালাফির দৃশ্যটা আমি একদিন ভিডিও ক্যাপচার করব, যদি মানে পসিবল হয় তো আমি করব নিশ্চয়ই। মানে ওরা খাবার দেখলে পাগল হয়ে যাচ্ছে। আর ওদের এত পরিমাণ ক্যাট ফুড দেওয়া হতো যে আমি যে কোনো প্লাস্টিকের প্যাকেট যদি এনে কোনো কাজ করতে বসি বা খুলতে বসি, ওরা ভাবছে ওদের ক্যাট ফুড, একদম দৌড়ে লাফিয়ে চলে আসে। মানে ক্যাট ফুডের সাথে ওদের এত পরিচয়। না না, সত্যি বাচ্চাগুলোর সাথে খুব অন্যায় হয়েছে। ওর মাও মারা গেছে, ওদের মাও মারা গেছে। সত্যি মিনুমারও কপাল ভালো না, ওর বাচ্চাগুলোরও কপাল খারাপ। এতগুলো বাচ্চার অপারেশন হলো, সবাই বেঁচে গেল, মিনুমার বেলাতেই ভুল হয়ে গেল। আর এতগুলো বাচ্চা অ্যাডাপশন গেছে দেখো। হ্যাঁ, আমার বাচ্চা, এই যে আমার মোট 4 বার অ্যাডাপশন হয়েছে বাচ্চা, 4 বার অ্যাডাপশন হয়েছে। 4 বারের মধ্যে সববারই দুটো দুটো করে বাচ্চা গেছে, 8খানা বাচ্চা, 8টা বাচ্চা আমার অ্যাডাপশন হয়েছে। প্রথম অ্যাডাপশনটা একদম আমার খারাপ হয়ে গেছে। সে বাচ্চাগুলোকে ছাতু মুড়ি খাইয়ে রাখছে, 6 মাস হয়ে গেছে ছাতু মুড়ি খাওয়াচ্ছে, 6 মাস পর এখন সে বাচ্চাগুলোকে আর রাখবে না বলছে। এটা হলো আমার প্রথম অ্যাডাপশন। দ্বিতীয় অ্যাডাপশনটা আমার খুব ভালো হয়েছে, যেটা কিষানগঞ্জ পুলিশ অফিসারের বাড়িতে গেছে, সেটা হলো আমার দ্বিতীয় অ্যাডাপশন। তো দ্বিতীয় অ্যাডাপশন আমার চোখ, আমি একদম নিশ্চিন্তে জানি তারা সেই পরিমাণ টেক কেয়ার করছে। তো দ্বিতীয় অ্যাডাপশন আমার সব থেকে ভালো বাড়িতে গেছে, ভালো পরিবারে গেছে, ভালো বাবা মা পেয়েছে আমার বাচ্চাগুলো। ওটা আমার লাডোর ছেলে মেয়ে, খুব লাকি আমার লাডোর ছেলে মেয়ে। আর মিনুমার প্রত্যেকটা বাচ্চার কপাল খারাপ। মিনুমার 6টা বাচ্চা অ্যাডাপশন হয়েছে, 6টা বাচ্চারই কপাল খারাপ। আর লাডোর 2টো বাচ্চাই প্রথম অ্যাডাপশন হয়েছে, লাডোর 2টো বাচ্চারই কপাল খুব ভালো, পুলিশ অফিসারের বাড়িতে আছে। পুলিশ অফিসার বলে নয়, তাদের বাড়িতে পার্সিয়ান ক্যাট ছিল, সেই পার্সিয়ান ক্যাটকে তারা যেভাবে টেক কেয়ার করতো সেইভাবে কিন্তু লাডোর ছেলেমেয়েগুলোকে টেক কেয়ার করছে। আর লাডোর ছেলেমেয়েগুলোকে ভিডিও করে পাঠালে আমি চিনতেই পারি না যেগুলো আমার বাড়ির বাচ্চা। প্রথম অ্যাডাপশন আমার খারাপ হয়েছে, দ্বিতীয় অ্যাডাপশন আমার খুব ভালো পরিবারে গেছে। তৃতীয় অ্যাডাপশন নিউ টাউনে গেছে, ওরা বিহারের, সেই অ্যাডাপশনও খুব খারাপ গেছে। ভ্যাকসিন দিতে চাইনি, সেই ভ্যাকসিন দেওয়ানো নিয়ে আমার অনেক ঝামেলা করে ভ্যাকসিন দেওয়াতে হয়েছে। জানি না, বাচ্চাগুলোকে ভিডিও কল করতে বলে তারা করে না। তৃতীয় অ্যাডাপশন খুব খারাপ হয়েছে। এই বাচ্চাগুলো ছিল আমার চতুর্থ অ্যাডাপশন। এদের তো খুবই খারাপ হয়েছে যে এত ছোট ছোট বাচ্চাগুলোকে ক্যাট ফুড খাইয়ে রেখে দিয়েছিল দিনে 3-4 বার করে। এদের মাছ জুটতো না কপালে, জানি না কখনো জুটেছে কিনা, আমার তো জানা নেই। এই যখন ওরা বাড়িতে এসছে আমি তো দেখে চিনতে পারিনি যেটা 3 মাসের বাচ্চা। 2 মাসেরও কম, মানে 2 মাসেরও কম এজের বাচ্চা লাগছিল, মানে একদম রোগা টিকটিকির মতন। হ্যাঁ, আর আমাকে ফোনে বলে আমরা তেলাপিয়া মাছ খাওয়াই না, আমরা কাতলা মাছ খাওয়াই, কাটা পোনা খাওয়াই, আর একসাথে 4-5 পিস মাছ খায়। এই 4-5 পিস মাছ খাওয়ার বডি, তাও তো আমার বাড়িতে 3 দিন আমি একদম খাওয়া দাওয়ায় কোনো কমতি রাখছি না। অন্তত ওদের আমি কারোর জন্যই রাখি না, আমার আদার্স বাচ্চাদের জন্য, ওদের তো কোনো কমতি রাখছি না।
সব সময় ওদের সামনে আমি খাবার হাজির করছি, যাতে ওদের এই খাবারের কমতির চাহিদাটা যাতে মেটে, যে ওরা এতদিন যে খেতে পায়নি, যে যে জিনিসগুলো ওদের খাওয়ানোর প্রয়োজন, আমি সেই সেই জিনিসগুলো একবার নয় বারবার ওদের মুখের সামনে নিয়ে যাচ্ছি। আর ওরা যখন মন ভরে একদম প্লেট পরিষ্কার করে খাবারটা খেয়ে নিচ্ছে না, আমি যে মানে ওদের খাইয়ে কি শান্তি পাচ্ছি, আমার বাড়ির আদার্সগুলোকে খাইয়ে আমি এরকম শান্তি পাই না। আমার বাড়ির যেগুলো আছে 6টা 7খানা, হাজার নাটক তাদের, হাজার নাটক তাদের। এটা খাবো না, এই যে এগুলো, এটা খাবো না, ওটা খাবো না, এই যে এইটা কিতন, খালি ক্যাট ফুড খাবে, মাছ চিকেন কিচ্ছু খাবে না, মানে একে নিয়ে আমি পরেশান। এটা কাঠবিড়ালি, এ মোটামুটি ঠিকঠাক মতন দিলে খায়, ঠিক আছে। তুলো, খাবারে মেটের পরিমাণ কম হলে খাবে না, পা দিয়ে খুচকু করে চলে যাবে। ছোটুর 2 ছেলে মোটামুটি, ওই যে ছোটু, মানে চিকেন হোক ফিশ হোক, তার মধ্যে যদি সামান্য একটু ভাত যদি অ্যাড করি, হারগিস ছোবে না, হারগিস ছোবে না। এই যে ওদের জন্য চিকেন পেস্ট করে কত সুন্দর একটা হেলদি ফুড বানিয়ে দিয়েছি, ওই যে বাইরে দেখালাম, হারগিস খাবে না একমাত্র আমার। আর বাইরে লাডো আছে, লাডোরও খুব নাটক, কিচ্ছু খাবে না, শুধু মাছ আর শুধু চিকেন দিলে একটু খাবে, আর ক্যাট ফুড খাবে, আর কিচ্ছু খাবে না। এই যে আমি যে নানান রকম আইটেম বানাই যখন তখন, ছোবেই না। মানে বুঝতে পারছো, আমার বাড়ির 7 জনের 7 রকম নাটক। মিনুমার ছিল কোনো নাটক নেই, মিনুমা আমার চলে গেছে, মিনুমা আমার ছিল লক্ষ্মী, মিনুমার কোনো নাটক নেই। আমি যেরকম ভাবে দিতাম মিনুমা ভক্তি করে থালা পরিষ্কার করে খেয়ে উঠতো। এই হলো মিনুমার বাচ্চা, এদের খাইয়ে আমি সেই শান্তি পাই, মানে একদম দেওয়ার সাথে সাথে ভক্তি করে চেটে পুটে সব খেয়ে আবার চায়। মানে এদেরকে খাওয়াতে আমার ভালো লাগে, মানে যেরকম ভাবে নিয়ে খাবার দিই, প্লেটে দিতে থাকি, টপ টপ করে খেয়ে ফেলে। পেটে তো এক তো খিদা, এক তো ওদের মাছ দেখে ওরা এখন পাগল হয়ে গেছে, মাছ সিদ্ধ করে দিচ্ছি ওদের, তো মাছ সিদ্ধ দিয়ে তো পাগল হয়ে গেছে। তো আমি খাইয়ে না ওদের শান্তি পাচ্ছি। এই দুটোকে, আমার বাড়ির 7টাকে বাদ দিয়ে এই দুটোকে আমি খাইয়ে যেন কি শান্তি পাচ্ছি, বারবার মনে হয় খাবার, এই যে ঘুম থেকে উঠবে আবার খাবার দেব। রবিবার এসছে তো ওরা আমার বাড়িতে, 31 তারিখ, বেশি না আমার কাছে, ওরা 15 দিন রেখে এরকম বানিয়ে দিচ্ছে চেহারা, আমার কাছে বেশি না, 1 সপ্তাহ থাকুক, তারপর দেখো এদের চেহারা কিভাবে ফেরাই আমি। কিচ্ছু লাগে না, জাস্ট পেট ভরে একটু যদি আমি মাছ দিতে পারি খেতে, আর ওদের কোনো প্রোটিনের খাবারের প্রয়োজন নেই, কোনো মেডিসিনেরও প্রয়োজন নেই, কারণ ওরা সুস্থ। ওদের শুধু একটু পেট ভরে একটু মাছ সিদ্ধ দিতে হবে। ওরা এতটাই ছোট যে ওদের এখন অত ক্যাট ফুড চিকেন এগুলো তো দেওয়াই যাবে না। জাস্ট পেট ভরে দিনে 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, যখনই হোক একটু একটু করে ওরা খায়, তো জাস্ট ওদের মাছ সিদ্ধ করে খালি খাওয়াবো। 1 সপ্তাহ পর ওদের রেজাল্ট দেখবে, ওদের চেহারা কথা বলবে, আমি বলবো না। এই সানডে দিয়ে গেছে তো, নেক্সট সানডে ওদের চেহারা কথা বলবে, আমি কিচ্ছু বলবো না। নেক্সট সানডে ওদের ভিডিও আবার আমি পোস্ট করব, এমনি রোজই করব কিছু না কিছু, নেক্সট সানডে আবার একটা ভিডিও পোস্ট করব। তখন দেখবে যে ওদের খাবারে কতটা ওদের কষ্ট দিয়েছে, খাবার না দিয়ে কতটা কষ্ট দিয়েছে ওদের। তো যাই হোক, ওরা ফিরে এসছে, ওদের খাবারে আমি কোনো কষ্ট দেব না, ওরা ভালো থাকুক সুস্থ থাকুক, আমি তাই চাই, কারণ ওদের মা নেই। ওদের যে আগলে রাখতো, যে ভালোবাসতো, সে মাটাই ওদের নেই। ওর মাটাও যেমন লক্ষ্মী ছিল, আমার কাছে ওরাও সেরকম লক্ষ্মী। কত মিশুকে দেখেছো? হ্যাঁ, এই 2 দিন এসছে আমার কাছে, আমার কাছে পিঠে ছাড়া শোবে না। আর আমার হনুমানগুলোকে দেখো একবার, আমার হনুমানগুলোকে দেখো, আমার হনুমানগুলোকে দেখেছো? আর কোথায় হনুমান? এই যে দেখো, আমার কাছে আছে, কোনটা আমার কাছে দেখতে পাও? একটা আমার কাছে নেই। আর এই দেখো, আমি শুয়ে আছি, এই যে আমার বালিশ, এই যে দেখো। মানে ভাবলেও শান্তি লাগে। আর ওরা যখন আমি শুয়ে আছি, ওরা আমার পাশে এসে দুজনে মিলে নিজে থেকে এসে শুচ্ছে, মানে বিশ্বাস করো, আলাদা শান্তি, আলাদা লেভেলের শান্তি। এই শান্তিটা আলাদা লেভেলের,
মানে ওদেরকে জোর করে আমার কাছে আনবো সেটা একরকম ভালোবাসা, আর আমি শুয়ে থাকবো ওরা নিজে থেকে আমার পাশে এসে শোবে, মানে এরকম ভাগ্য, এরকম এরকম ভালোবাসা পাওয়ার জন্য না ভাগ্য থাকা দরকার। ভাগ্য ভাগ্য, সবাই এরকম ভালোবাসা পায় না। ওরা যে ওকে রাখবে তাদেরকে ওরা নিজে থেকে ভালোবাসবে, নিজে থেকে কাছে আসবে, মানে এইরকম ভালোবাসা পাওয়ার জন্য না ভাই ভাগ্যর দরকার হয়। এরকম ভাগ্য সবার হয় না। আর যারা এই বাচ্চাগুলোকে ফেরত দিয়েছে তারা বদকিসমত, তারা হচ্ছে বদকিসমত, মানে তাদের দুর্ভাগ্য যে তারা এত কেয়ারিং বাচ্চা, এত ভালোবাসার বাচ্চাগুলোকে তারা চিনতে পারেনি। তারা আমার কাছে ফেরত দিয়ে গেছে 1.5 মাস পর। খেলা হয়ে গেছে, খেলার জন্য নিয়ে গেছিল, হাজবেন্ডও নিয়ে গেছে, ওয়াইফও খেলার জন্য নিয়ে গেছে। 1.5 মাস পর মনে হলো যে না, খাওয়া দাওয়ার প্রচুর খরচা, মাছের প্রচুর দাম, ভ্যাকসিনের প্রচুর দাম, বাবা এ বাচ্চার তাহলে রাখা যাবে না, মরে গেলে তো ও জানে, আমাকে তো কৈফিয়ত দিতে হবে, আমি তো বলেই দিয়েছি আগে থেকে, আমি তো প্রতিনিয়ত ফোন করি, সে ধরে না আলাদা ব্যাপার। যারা ভাবলো যে এই তো না খাইয়ে খাইয়ে তো মরে যাবে, তার থেকে বরঞ্চ ফেরত দিয়ে দিই। তো যাই হোক, আমার বাচ্চা আমার কাছে ফিরে এসছে, এর থেকে বেশি আমি কিছু চাই না। ওরা ভালো থাক, ওরা সুস্থ থাক, ওরা পেট ভরে খাক, ব্যাস, আর আমি কিছু চাই না।